নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আপনাদেরকে দুপুরে আমি খবর দিয়ে জানিয়েছিলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 42,949 প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন গত 3রা জানুয়ারি 2024 তারিখে, সেই নির্দেশকে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। এবারে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের ওপরে কড়া অ্যাকশন নিতে চলেছেন। বিচারপতি সৌমেন সেন কাদের স্বার্থে বিচার করছেন, এই প্রশ্ন তুলে আজ কিন্তু কড়া অ্যাকশন নিতে চলেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফাইল পাঠালেন উচ্চ আদালতে। তো আপনাদের সাথে এই বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলুন আমরা এবারে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 42,949 যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সৌমেন সেন মহাশয়। আমরা দেখেছি এর আগেও কিন্তু বেশ কয়েকবার বিচারপতি সৌমেন সেন এরকম স্থগিতাদেশ জারি করে। বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে রায় হয়ে যাচ্ছে, কিন্তু সেটা উচ্চ আদালতে যখনই চ্যালেঞ্জ হচ্ছে ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে কিন্তু তার উপরে স্থগিতাদেশ জারি করছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি। আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহা যখন 3বারের নির্দেশের পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে রাজি হয়নি। 58,000-এর যে ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, সেই নির্দেশকেও কিন্তু চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক যেদিন ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের, তার 2 দিন আগেই কিন্তু তারা ডিভিশন বেঞ্চে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার নিয়ে আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে। ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি কিন্তু আজ ঘটল কলকাতা হাইকোর্টে 10/1/2024 তারিখে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 42,949-এর যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সেই প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সেই মামলা হয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কোর্টে বিভিন্নভাবে জানিয়েছে যে তারা কোনো মতে প্যানেল প্রকাশ করবে না। প্যানেল প্রকাশ করলে সমস্ত ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, তাই তারা প্যানেল প্রকাশ করবে না এবং এই কারণেই বারংবার কিন্তু উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সাথে সাথে সেই মামলাগুলো স্টে অর্ডার পড়ে যাচ্ছে। এবং আজকে বিচারপতি গাঙ্গুলি এই যে স্টে অর্ডার তাতে তিনি ভীষণ হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এটাও প্রশ্ন তুলেছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিশেষ করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কাদের স্বার্থে বিচার করছেন, বিচার ব্যবস্থা কাদের সাথে চলছে, এই প্রশ্ন তুলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে 42,949 প্যানেল প্রকাশের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের কপি এবং আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের অর্থাৎ সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যে রায়ের কপি, এই দুটি ফাইল কিন্তু তিনি একত্রিত করে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নিকট পাঠিয়েছেন এবং তিনি সেখানে কিন্তু আবেদন জানিয়েছেন বিচারপতি যেন খুব মনোযোগ সহকারে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং এর বিরুদ্ধে অ্যাকশন নেন। কেননা সিঙ্গেল বেঞ্চের রায় বারংবার কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হলেই সেখানে স্টে অর্ডার জারি হচ্ছে। তাই বিচারপতি এক্ষেত্রে কিন্তু বিশাল হতাশা প্রকাশ করেছেন এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কাদের স্বার্থে এ ধরনের নির্দেশ জারি করছেন তা কিন্তু তার কাছে পরিষ্কার নয় বলে এমনটাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এবং সেই জন্যই সম্পূর্ণ ফাইলটিকে খতিয়ে দেখার জন্য অনুরোধ দেশের প্রধান বিচারপতিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তো বন্ধুরা, এর বিরুদ্ধে যে অ্যাকশনটি নিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি যে উচ্চ আদালতে ফাইল পাঠিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতে, এর ফলে হয়তো হলেও কিছু একটা ব্যবস্থা গ্রহণ হতে পারে। যেখানে একটা প্যানেল দিলে ল্যাটা চুকে যায়, সেখানে কিন্তু প্যানেল প্রকাশ নিয়ে এত জলগোলা হচ্ছে, সেখানে যারা যোগ্যতার সাথে কিন্তু 42,949-এ যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে সমাজে হেনস্থা হতে হচ্ছে এবং
বিভিন্নভাবে তাদেরকেও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবং লোকলজ্জার ভয়ে তাদেরকেও এই সমস্ত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু 42,949 যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে এবং অনেক ভুয়ো শিক্ষক বা অযোগ্য শিক্ষক রয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। আর সেই জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার এই 42,000 প্যানেল প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করছেন। তো যদিও মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেখানে ফাইলটা কিভাবে দেখা হবে এবং কি অ্যাকশন নেবেন বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এগেনস্টে, সেটা এটার ফাইল যখন ফেরত আসবে বা যখন এইটার মামলার জাজমেন্ট বেরোবে তখনই কিন্তু বোঝা যাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন আমার চ্যানেলে, আমি কিন্তু আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেবো সাথে সাথে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।